হ্যালো বন্ধুরা, আমার নাম হচ্ছে মৌসুম হোসেন আর আমি আবার আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার কিউএনএ সেশনের ভিডিওটা, যেখানে আমি কিছু আনসার দেবো আমার যারা যা বলেছে আমাকে জিজ্ঞেস করেছে। তো চলো এটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন করেছে হচ্ছে আমাদের নীলুয়া ভাই। তো জিজ্ঞেস করেছে যে আমার টুথপেস্টে নমক আছে নাকি। তো আমি বলতে চাই যে আমার টুথপেস্টে কোনো রকমের নমক টমক কিছু নেই, নমক হলদি কিছু নেই। আমি নর্মাল কোলগেট ব্র্যান্ডের টুথপেস্ট ইউজ করি। আমাদের নেক্সট যে কোশ্চেন করেছে সে হচ্ছে আমাদের অরণি ভাই। তো এবার অরণি আমাকে জিজ্ঞেস করছে যে আমি কিভাবে এত এনার্জেটিক থাকি। আর হয়তো আমি সবসময় নাচতে থাকি বলে হয়তো জিজ্ঞেস করছে। তো দেখো, আমি অ্যাকচুয়ালি এনার্জেটিক থাকি না, আমি বেশিটা করি জোশে। আমার নাচতে জাস্ট ভালো লাগে, তো যখন মনে হয় নাচি তো তখন মনে হয় যে আরও নাচি। তো এইভাবে একটু করতে করতে হয়ে যায়, বাস, আর কিছুই নাই। ওই যতটা পারি ওই জোশে চালিয়ে যাই। আর নাহলে হাঁপানি তো সবার হবে, মাঝে মাঝে গ্লুকন্ডি খেয়ে নিই বা কিছু এনার্জেটিক ড্রিঙ্ক কিছু থাকে তো সেটা খেয়ে নিই। তো বাস ওটাই, আলাদা করে কিছু ডিফারেন্ট নয় আমি। আর যেটা হয় ওই জোশ, নাচতে ভালো লাগে এই জন্যই করি। এর পরের কোশ্চেন করেছে আমাদের বোন যে আমি সিঙ্গেল না আমার কোনো গার্লফ্রেন্ড আছে। তো আমি বলতে চাই যে আমি সিঙ্গেল, আমাকে কেউ চুজ করেনি। আর আমি এখন সিরিয়াসলি বলতে এইসব দিকে ফোকাসও করি না, কারণ আমার লাইফে অনেক কিছু করার আছে। সিগমা বয় আমি। তো এর পরের কোশ্চেন আসছে, আমারই একটা ভাই আমাকে জিজ্ঞেস করেছে যে আমার ডান্সটা আমি শুরু করলাম কিভাবে, এতটা এগোলাম কিভাবে। আমি মানি না আমি খুব বেশি কিছু এগিয়েছি বলে, কিন্তু সবার ভালো লাগে তো আমি এই জন্যই শেয়ার করছি। তো দেখো, প্রথম আমার না ডান্সটা করতে একদম ভালো লাগতো না। আমার আগে খুব স্টিরিও টাইপ মেন্টালিটি ছিল যে এই নাচ কিছু মেয়েদের জিনিস হবে, তো মেয়েরা করে, ছেলেরা কি করবে নাচ। তো এইভাবে ভেবে ভেবে প্রথম আমি বলতাম যে না, আমি নাচ করব না। আমার মা অনেকবার আমাকে বলেছিল, আমার মা নিজে ডান্সার, অনেক বছর ভারতনাট্যম করেছে। তো আমার মায়ের ইচ্ছা ছিল যে নিজের ছেলেকেও ডান্স শেখাবে, কিন্তু আমার কোনো দিনও সেই দিকে কোনো ন্যাক ছিল না, কোনো ইচ্ছা ছিল না ডান্সে। আর আমার পাপারও খুব ইচ্ছা ছিল আমাকে ডান্স শেখাবে, কারণ পাপারও ডান্স করতে খুব ভালো লাগতো যখন ছোটো ছিল। তো আমি বলতাম যে না, আমি করবো না, এইসব মেয়েদের জিনিস হয়। তো তারপর সেই পাপা আমাকে জোর করে ঢুকিয়েছিল তো মুভসে। তখন আমি জানতাম না যে কি হয় ডান্স ওয়ার্ল্ডে। তো যখন আমি প্রথম দিন স্টুডিওতে গেলাম, তো তখন আমি দেখলাম না, এখানে ছেলেরাও শিখছে, এটা ছেলেরাও করে। তো প্রথম আমার এই মেন্টালিটিটা চেঞ্জ হলো। তারপর তখন বহুত খাটালো। প্রথমবার আমি আমার লাইফে অত এক্সারসাইজ করেছিলাম, তারপর ডান্স করলাম। তো প্রথম থেকেই ছিল জিনিস নিজের মধ্যে ছিল। আস্তে আস্তে 1-2 মাস করতে করতে আমার সেটা ভালো লাগতে শুরু করলো ডান্সটা। তো তারপর আমি ঘরে এসেও নাচতে শুরু করে দিলাম। তো এইভাবেই এগোচ্ছিল। তো তারপর তো লকডাউন চলে এলো। তো লকডাউনে তো কেউই পড়েনি, আমিও পড়াশোনা করিনি, সব ছেড়ে দিয়েছিলাম। আমি নাচটাও ছেড়ে দিয়েছিলাম, খালি বসে বসে ফোন দেখতাম, ড্রয়িং করতাম। তো ড্রয়িংটা ভালো জিনিস ছিল, ফোনে ফ্রি ফায়ার খেলাটা ছিল না। আমি এটা কিন্তু কাউকে বলছি না, তোমরা যদি কেউ খেলে থাকো তাহলে তোমরা খেলো আরামসে, কিন্তু আমার জন্য ফ্রি ফায়ারটা ঠিক ছিল না, কারণ আমার চোখের পাওয়ারটাও হয়ে গেল ফ্রি ফায়ারের জন্য। তো দেখো, তারপরে স্টোরিটা আবার কন্টিনিউ করি। তো এরপর লকডাউন চলে এলো। লকডাউনটা যখন ওভার হলো 2 বছর পর, তো তখন আমি এত বড় খেপা ছিলাম, আমি তখনও বলছিলাম যে না, আমি ডান্সে যাবো না, আর হয়ে গেছে, আমি বড় হয়ে গেছি, আর আমি ডান্স শিখতে পারবো না। কিন্তু তখনও আবার আমার পাপা আমাকে জোর করে দিল। আমি তারপর আবার আস্তে আস্তে এগোতে থাকলাম। হ্যাঁ, তারপর আস্তে আস্তে এগোতেই থাকলাম। তো আস্তে আস্তে সব শিখতে লাগলাম। তারপর আমার ডান্সে আরও বেশি ইন্টারেস্ট বাড়লো। দিয়ে আমি তখন ফোনটাকে তারপর ভালো জিনিসে ইউজ করতে শুরু করলাম। আমি ফোনে সার্চ করলাম আলাদা আলাদা কোরিওগ্রাফারের ডান্স, আলাদা আলাদা যারা টিচার আছে, যারা অনলাইনেও ভালো ভালো জিনিস শেখায়। যেমন মুভসে করছিলাম তেমন তো করছিলাম, বাকি এদের সাথেও আমি এগোচ্ছিলাম। দিয়ে এইভাবে এগোতে এগোতে সব শিখতে শিখতে আমি এই পয়েন্ট অফ টাইমে এলাম। আর আমার পাপার ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশান যদি বলি তাহলে আমাকে ডান্সে ঢোকানো, কারণ তারপর থেকেই আমি ডান্সটাকে এত ভালোবেসে ফেললাম, আর ডান্সটা করতে আমার এত মজা আসতে শুরু করলো, কি বলি। তারপর আমি ডান্সার হয়ে গেলাম।
জাস্ট জোকিং গাইজ। আমার অনেক বন্ধুরা বলে তার পরের কোশ্চেনটা সবাইকে নিয়েই যে এসপিএ বেশি ভালো ছিল না এসভিএ। এসপিএ হচ্ছে সেন্ট পলস একাডেমি, আর এসভিএ মানে হচ্ছে স্বামী বিবেকানন্দ একাডেমি। তো দেখো, আগে আমি এসপিএতে ছিলাম, এখন আমি এসভিএতে আছি। আমি যদি বলি যে আমার জন্য কোনটা বেটার হয়েছে, তাহলে বলবো পড়াশোনার দিক থেকে অফকোর্স এসপিএ বেশি বেটার ছিল, কারণ এসভিএতে আমার পড়াশোনার উপর কোনো ভরসা নেই। যদি এটা কোনো এসভিএ টিচার থেকে দেখো তাহলে কিছু মনে করো না। আর ছাড়ো তো। হ্যাঁ, এবার আরেকটা মেন পয়েন্টে আসি, সেটা হচ্ছে এসপিএতে আমার মনে হয় যে আমাকে না ফলো করার লোক কম ছিল, মানে আমাকে সাপোর্ট করার লোক, যেটা আমি এসভিএতে অনেক বেশি পেয়েছি। কারণ এসপিএতে জানি না এদের কী ছিল, যে একটু মানে মেন্টালিটি আলাদা ছিল, মানে কেউ তেমনভাবে সাপোর্ট করতো না। হ্যাঁ ছিল, ওখানেও আমার সাপোর্টার ছিল, ওখানে অনঙ্গম ছিল, প্রাপ্তি ছিল, খোয়াইশ ছিল, কোমল ছিল, তারপর ভগৎ ছিল, গুপ্তা ছিল। তো এরা সবসময় আমাকে অল টাইম সাপোর্ট করতো। কিন্তু আমি কোথাও না কোথাও এটা ফিল করতে পারতাম যে ওখানের সাপোর্টারগুলো না, মানে এই কজন ছাড়া ওখানে আমাকে বাকি রিয়েলি আমাকে সাপোর্ট করার কেউ ছিল না, যেটা আমি এসবিএতে এসে অনেকটা পেলাম। কারণ এসবিএতে এসে আমাকে আমার হোল পুরো ক্লাসটা আমাকে সাপোর্ট করে। শুধু আমার ক্লাসটা নয়, আমার নিচু ক্লাসও আমাকে সাপোর্ট করে, আমার উপরের ক্লাস, এখন তো আমার উপরে কেউ নেই কারণ আমি 12 হয়ে গেছি। তো আমার বাকি যত ভাই বোনরা আছে তারা এসবিএ বহুত ভালো। এসবিএতে আমাকে এত সাপোর্ট করে না, আমার মানে নিজের সব মনে হয় যে হ্যাঁ এরা আমার ফ্যামিলি। আমি এই জন্যে না, মানে এসবিএটা আমার তেমনভাবে ভালো লাগে না, কিন্তু যদি বলো যে ফ্যামিলি ভাইবস কোথায় আছে, তাহলে আমি বলবো এসবিএ। মানে এখানে আমাকে সবাই সাপোর্ট করে, কম বেশি সবাই সাপোর্ট করে এখানে। তো এই জিনিসটা খুব ভালো। আর আমি এটাও বলতে চাই যে তোমরা না যখন আমার ভিডিওটা দেখছো অনেকজনের ভালো লাগে, তো আমি বলবো যে একটা ছোট করে লাইক করে দাও, একটা কমেন্ট করে দাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সেটাকে রিপোস্ট করো। দেখো, তোমরা যদি আমাকে এই জিনিসগুলো না করো তাহলে আমার চ্যানেলটা বাড়ছে না। এই জন্য আমি তোমাকে বলছি যে এই ছোট ছোট জিনিসগুলো বেশি টাইম লাগে না। একটা লাইক 1 সেকেন্ডও লাগে না, একটা কমেন্ট 1 সেকেন্ডও লাগে না, রিপোস্ট 1 সেকেন্ডও লাগে না। তো এই জিনিসগুলো করে দাও একটু, যদি পারো তাহলে অন্যজনকে ফলো কর, মানে পাঠিয়ে দাও, শেয়ার করো। কারণ দেখো, তোমাদেরই ভাই হয় আমি, তোমাদেরই দাদা হয়। তো আমি চাই যে যেন গোটা কমিউনিটিটা এগোক, আমার সাথেই তোমরাও গ্রো করো। নেক্সট আমার একটা ভাই কমেন্ট করেছে যে আমার কোন অ্যাক্টরকে বেশি ভালো লাগে। তো আমার একটা অ্যাক্টরকে ভালো লাগে, সাল্লু ভাই। আমার ভাইজানকে সবথেকে বেশি ভালো লাগে, আমি ভাইজানের একদম ডাই হার্ড ফ্যান আছি। তো আজকে সিরিজের যেটা লাস্ট কোশ্চেন আসছে যে আমি আমার লাইফে এরপরে আর কি করতে চাই। তো এরপরে আপাতত আমি ক্লাস 12-এ আছি, এরপর আমি কলেজ যাব। তো ওটাকে এখন একটু সাইডে রাখো, আমি ডান্সের দিকে আসি। তো প্রথম আমি যে রুল সিরিজটা শুরু করেছি, তো এটার আমি আগে শেষ করতে চাই 7টা ভিডিও নিয়ে। তারপর এই রুল সিরিজটার পর আরও আমি সিরিজ আনতে চাই। তারপর আমি আরও শো করতে চাই, যেগুলো লাইভ শো হবে। তারপর আমি একটু দেখি, তোমাদের সাপোর্টেই আমি গ্রো করব। তো তোমরা সাপোর্ট করো। আর চলো আজকের এই সেশনটাকে এবার শেষ করা যাক। অ্যান্ড আর কি বলবো, আমি সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো। বাই। আর এর পরের কিউএনএ সেশনটা আমি আনবো যখন আমার 1K হবে। ও হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, শেয়ার করছিলাম আমার ডান্সের স্টোরিটা। তো লকডাউন নিয়ে, তো লকডাউনের সময় যখন আমি বললাম না আমার একটা নস্টালজিক মিউজিক মাথায় এলো, যদি তোমরা গেস না করতে পারছো তাহলে সেটা আমি চালিয়ে দিচ্ছি।